আদিবাসীদের সংরক্ষণে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হয়েও আদিবাসীদের কথা শোনেননি মন্ত্রী। উন্নয়নের স্বার্থে তার কাছে ডেপুটেশন সহ বিভিন্ন দাবি নিয়ে গেলেও তিনি কোনো কথাই শোনেননি বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে মানবাজার শহরে বিক্ষোভ সংগঠিত করল আদিবাসীদের 46টি সংগঠনের একত্রিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। সাথে কাজ করার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এরা সব আদিবাসী ভাই দাদা বোনরা এরা জায়গা দিয়েছে। বিপিএল ক্যাটাগরির মানুষজন যাদের কি বলবো ভাত আনতে পান্তা ফুরোয় এই অবস্থা, তারা জায়গা দান করেছিলেন। সেই জায়গার উপরে আদিবাসী একটা জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত ছিল এবং আছে এবং চলছিল, 17 পর্যন্ত চলেছে। তারপরে নিয়োগ না হওয়ার জন্য কে দায়ী? এই জন্য প্রশাসন বর্তমান গভর্নমেন্ট। এবং সবচেয়ে বড় লজ্জার কথা, যার কথা বারবার আমরাকে বলতে হচ্ছে, সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী যাকে রানীর পাট দিয়েছেন, সন্ধ্যা রানী টুডু এখানে মন্ত্রী আছেন, উনার এলাকা। উনি আগে ভাবুন, এই এলাকাটা সব থেকে সাঁওতাল বেশি আছে, সাঁওতাল অধ্যুষিত এলাকা। প্রতিটি গ্রাম চারিদিকে যেটা দেখছেন সমস্ত সাঁওতাল গ্রাম। এখানে 30 জনের উপরে আমাদের মাঝি বাবা আছেন। এই এমন একটা ভৌগোলিকগত অবস্থান থাকা সত্ত্বেও এত সুন্দর একটা পরিবেশ এনারা সদ্ব্যবহার করতে পারে। যদিও পরবর্তীতে মানবাজার বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু দাবি করেছিলেন সংগঠনগুলি আদিবাসীদের ভুল পথে পরিচালিত করছে। আদিবাসী ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার নাম করে আমার বিরুদ্ধে সেদিন ইনারা যে কুৎসা অপপ্রচার রটিয়েছেন সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। উনারা যে দাবি করেছেন বিধায়িকা আমাদের ইন্টিমেশন রিসিভ কপি দেয়নি, সেটা সম্পূর্ণ মিথ্যা। সেই দিন আমার পিএ ইন্টিমেশন রিসিভ করে এবং উনাদের রিসিভ কপি দেওয়া হয় এবং যারা এসছিলেন তাদের সাথে আমার দীর্ঘ সময় ধরে কথা হয় এবং 20 তারিখে এসডিও অফিসে 11টার সময় ডেপুটেশন নেওয়ার সময় ঠিক করা হয়। তারপরে আমার বাড়িতে যখন কথা আলোচনা হয়, আমার বাড়িতে রঞ্জিত টুডু এবং রামবাসকে ওনাদের সঙ্গে বসে আমি দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলোচনা করেছি এবং রতন হাসদার সঙ্গে ফোনেও আলোচনা হয়েছে। সব কিছু কীভাবে করতে হবে না করতে হবে সব কিছু আলোচনা করার পরও তারা কিন্তু এসডিও অফিসে আমি 11টার সময় ডেপুটেশন নেওয়ার সময় ঠিক করি, তবু কিন্তু তারা আসেনি। কি তারা সিদ্ধান্ত নিয়েছে, কি ডিসাইড নিয়েছে সেটা আমি জানি না, কিন্তু তারা এসডিও অফিসে সেদিন আসতেও পারেনি এবং আসেওনি, দেখাও করেনি, কিছুই করেনি। তারপর ওনাদের মধ্যে কি এরপরই যে অভিযোগে বিক্ষোভ হয়েছিল তা চোখে আঙুল দিয়ে তুলে ধরতে মানবাজারের গোবিন্দপুর গ্রামে পৌঁছান আদিবাসীদের বিভিন্ন সংগঠনের সদস্যরা। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় নিয়োগের দাবি স্থানীয় প্রশাসন সহ বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রীকে জানানো হয়েছিল, তবুও কর্ণপাত করেননি তিনি। আমরা দিয়েছিলাম জমিটা যাতে স্কুল হয়, স্কুলের ব্যাপারে জমি দেওয়া হয়েছে যে আমাদের কাছে পিঠে স্কুল নেই, অনেকটা দূরে যেতে হবে ছেলে মেয়েদিককে, সেই উদ্দেশ্য করে জমি দেওয়া হয়েছে যাতে স্কুলটা হবে, আমাদের ছেলে মেয়ে শিক্ষা অর্জন করতে পারবে। এই হিসাবে আমাদেরকে কিছু পাইনি, শুধু জমি দিয়েছি, জমিটুকুই দিয়েছি। আর স্কুলও তো বঞ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আমরা চাইছি যাতে স্কুলটা হোক। কেন আমাদের জমি দেওয়া আছে, যখন আমরা এখনো ভাবছি যদি স্কুলটা হয়ে গেল আমাদের ছেলে মেয়ে। তাহলে কি আদিবাসী এলাকা বলেই ন্যূনতম পড়াশোনা থেকেও বঞ্চিত থাকবে এখানকার পড়ুয়ারা? প্রশ্ন তুলছেন আদিবাসীদের সংগঠনগুলি। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।